কক্সবাজারে মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষেও বৈরী আবহাওয়ার কারণে সাগরে যেতে পারছে না ট্রলার। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার জেলে, শ্রমিক ও ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়ার বৈরিতায় গত ১৬ দিনে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ এসেছে ৭০ মেট্রিক টন, যা গত বছরের ১/৩। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজস্ব খাত। গত ২৩শে জুলাই মধ্যরাতে শেষ হয়েছে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা। সেদিন মধ্যরাতেই কিছু ট্রলার মাছ শিকারে সাগরে যায়। ২৫শে জুলাই থেকে সাগর উত্তাল থাকায় ট্রলার নিয়ে ফিরে আসেন জেলেরা। এতে বাজারে দেখা দিয়েছে সামুদ্রিক মাছের অভাব। কক্সবাজারের এই ঐতিহ্যবাহী মৎস্য অবতরণ কেন্দ্রে এখন শুনশান নীরবতা। অল্প কিছু জেলে ও ক্রেতা বিক্রেতার সমাগম থাকলেও হতাশ জেলেরা। সাগরে মাছ শিকারে যেতে না পারায় কর্মহীন জেলেরা, আয় কমে ঋণে জর্জরিত অনেকেই। বন্ধ খুলছে, এখন এই ওয়াদের জন্য সাগরে যাইতে পারতেছি না। সাগর এখন অনেক উত্তাল। আমাদেরকে অবরুদ্ধ রেখে দেখা যাচ্ছে বিভিন্ন রাষ্ট্রে, যেমন ভারতে মাছ মারতেছে, মায়ানমার মাছ মারতেছে, তারপরে থাইল্যান্ডে মাছ মারতেছে, কিন্তু আমাদের বাংলাদেশে অবরোধ। গভর্নমেন্টের পক্ষ থেকে যদি আমাদেরকে জেলে কার্ডের আওতায় আনতো, তাহলে আমাদের কিছুটা হলেও সাশ্রয় থাকতাম আর কি। সাগর ভালো থাকে, মাছ ধরার পরিবেশ থাকে, সেই সময় যাতে ৬৫ দিন যাতে বন্দরটা না দেয়, তাহলে নির্বিঘ্নে বিভিন্ন বোট মালিক এবং ব্যবসায়ীরা উপকৃত হবে বলে আমরা মনে করছি। বৈরী আবহাওয়া আর ৬৫ দিনের নিষেধাজ্ঞায় যথেষ্ট মাছ আহরণ না হওয়ায় ঘাটতি দেখা দিয়েছে রাজস্ব আয়ে, যা গত বছরের ১/৩ কম। যদি সাগর অবস্থা এবং আবহাওয়া ভালো হয়, তাহলে ইনশাল্লাহ আমরা মাছ আরও বেশি আহরণ করতে পারবো এবং আমরাও রাজস্ব বেশি করে আদায় করতে পারবো। কক্সবাজারে ছোট বড় ট্রলার রয়েছে ১০,০০০-এর বেশি। জেলে ও ট্রলার মালিক সহ এই পেশায় জড়িত ১.৫ লাখের বেশি মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক।